আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমাদের 10তম শিক্ষক নিবন্ধন, 12তম শিক্ষক নিবন্ধন স্কুল সমমান পর্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই, মোটামুটি সবই অঙ্ক। তো আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন। তো এই টাইপের থেকে কিন্তু ম্যাথ একটা দুইটা থাকে। তো আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন, আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন কথা না বেশি না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা একদম শেষের থেকে অঙ্কগুলা করতে করতে যাই, হ্যাঁ। তো আমাদের শেষের অঙ্কটা আছে হচ্ছে 5 নম্বর, বলছে নিচে তথ্যগুলো লক্ষ্য করুন। এটা আমি বিস্তারিত ভেঙে বলছি না, এটা হচ্ছে আপনার 9, 10 বা 8 যে এটা করছেন, এটা হচ্ছে উপপাদ্য আর কি, হ্যাঁ, উপপাদ্যের মতো। তো বলছে বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। তার মানে আমি একটা যদি বৃত্ত আঁকি, বৃত্তের যদি আমি একটা স্পর্শক আঁকি ব্যাসার্ধগামী, এটার উপরে দেখেন লম্ব হচ্ছে, লম্ব কাকে বলা হয়? এইটাকে বলা হয় লম্ব, হ্যাঁ। তাহলে এই বরাবর যদি আমি বলি ব্যাসার্ধ, এই যে এইটুকু ব্যাসার্ধের উপরে লম্ব, তার মানে কথাটা কিন্তু ঠিক আছে। তারপরে বলছে অর্ধবৃত্তস্থ কোণ 100 মুখস্থ করে রাখবেন, সঠিক। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সকল সমান জ্যা, জ্যা, এই যে এগুলা জ্যা, হ্যাঁ, সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। তো এটা মুখস্থ করে রাখবেন। আমাদের এটা, যেমন আমরা উপপাদ্য কিন্তু আমরা মুখস্থ করি, এটা মুখস্থ করে রাখতে হবে, তার মানে উত্তর সবগুলাই সঠিক। আচ্ছা, এরপর আমরা এরপর আমরা উপরেরটা দেখি। বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কেমন হবে, হ্যাঁ। তাহলে আমরা এতটুকু মনে রাখবো যে আয়ত ক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর, বলতে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে, তার মানে কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান কার? আয়তক্ষেত্রের, তার মানে এটা একটা কি হবে? আয়তক্ষেত্র হবে, ঠিক আছে। তাহলে আপনাদের মুখস্থ রাখতে হবে কি, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, ঠিক আছে। সহজ ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আয়তক্ষেত্র হবে। আচ্ছা, তাহলে আমরা তারপর উপরের প্রশ্নে যাই আমরা। আমি যেটা বলবো ডিটেলস করতে, সেটা ডিটেলস করবেন, তাহলে আপনার জন্য সুবিধা। এরপরের অঙ্কটা কি আছে? 3 নাম্বারটা একটু ভেঙে করতে হবে। 3 নাম্বারটা বলছে কি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার, তাহলে এর উচ্চতা কত হবে, হ্যাঁ। আচ্ছা, চলেন আমরা অঙ্কটা একটু ভেঙে করি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো যে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। কি? ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, আর এই যে উচ্চতা, তাহলে আমরা কি উচ্চতাটা ধরে নিতে পারি, তাই না? দেখেন, সব অঙ্ক কিন্তু শর্টকাটে করা যায় না। ধরি উচ্চতা, আপনি এইচও লিখতে পারেন, এও লিখতে পারেন। আমি এ লিখলাম, ঠিক আছে। আর বলছে উচ্চতা, ভূমিটা কি হবে? ভূমিটা উচ্চতার 2 গুণ অপেক্ষা, 2 গুণ, উচ্চতার 2 গুণ, তার মানে 2 গুণ এ, 2a মানে 2a অপেক্ষা 6 বেশি, তাই না? আমি ইংলিশে লিখতেছি, কিন্তু আমি অঙ্ক করার সময় বাংলায় লিখি, কিন্তু আমি ইংলিশে কিন্তু অঙ্ক করি, ঠিক আছে। এটা কোনো ফ্যাক্ট না, এটা একটু বুঝে নিন। 6 বেশি। আচ্ছা, এখন উচ্চতা পেলাম, ভূমি পেলাম, এখন বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে
আমাদের 810 দেওয়া আছে, ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে হচ্ছে 2a প্লাস 6, উচ্চতা কত দেওয়া আছে? a। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো, এই টুটাকে কোনাকুনি, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, কিন্তু তার মানে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। এই টুটা আমি এই পাশে যদি গুণ করি 1620, আর এই পাশে থাকে হচ্ছে এইটা, যদি এটার সাথে গুণ করে দিই 2a² প্লাস 6a, তাই না? তাহলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে 0, 2a² প্লাস 6a মাইনাস 1620। একটু ঘুরাই লিখি, আমি এটাকে এই পাশে নিয়ে আসি। আপনারা অবশ্য এটা একবারে শর্টকাটেই করবেন। আমি এখান থেকে এটাকে কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, a² প্লাস 3a প্লাস 810। আরো শর্টকাটে করা যেত, কি করা যেত? উম, এখান থেকে 2 কমন নেওয়া যেত, 2 2 কাটাকাটি করা যেত, সহজেই করা যেত। আচ্ছা, তাহলে 2 টা আমি 0 দিয়ে ভাগ করে দিলে এখানে কি থাকে? a² প্লাস 3a মাইনাস 810। 2 টাকে এই পাশে 0 ভাগ 2, তার মানে কত হয়? 0 হয়ে যায়। হ্যাঁ, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে কত হবে? 810 কে আপনার এভাবে ভাঙতে হবে। হ্যাঁ, এভাবে 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 ভাঙতে হবে, ভেঙে ভেঙে আমাদের দুইটা সংখ্যা বেরোবে। কত? একটা হচ্ছে 27, আর একটা হচ্ছে 30। আমি একবারে করতেছি, দেখেন, প্লাস 27a 30, দেখেন 3 আছে না? আপনি অপশন দেখে বুঝতে পারবেন কত। 27 আর 28 আছে, 27, 27, 27 আছে, তার মানে আপনি যদি 30 27 করেন, এটা 27টা তো আছে, তাহলে 27 আর 30 এটা মাইনাস করলে 3 হয়, তাই না? তাহলে আমাদের এখানে কত হচ্ছে? উম, উম, প্রথমে প্লাস আছে, প্লাস 30 মাইনাস 810, আমি একবারে করতেছি তো শর্টকাটে, এই জন্য আর কি। তাহলে এ কমন নিলে a প্লাস 30, এ কমন নিলে a প্লাস 30 মাইনাস 27 কমন নিলে a প্লাস 30, তাহলে a প্লাস 30 আর a মাইনাস 20। তাহলে হয় অথবা, এখানে এর মান কত হচ্ছে? a ইকুয়াল হচ্ছে মাইনাস 30, আর a ইকুয়াল একটা হচ্ছে প্লাস 27। তাহলে এই যে যেটা আছে এখানে, উচ্চতা কত হচ্ছে? উচ্চতা হচ্ছে 27, বলছে উচ্চতা কত। আর এখানে ভূমি বেরোবে, এর মান 27, 27 দুগুণে 54, আর 6 60, এটা হচ্ছে ভূমি। তাহলে এখন আমরা মাইনাস মানটা নিব না, কারণ মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 27। ঠিক আছে, একটু ডিটেলসে করবেন বাসায়। এটা কিন্তু আমি যে 810 কে লসও করে পেয়েছি। ঠিক আছে, এই যে এইভাবে 5 দুগুণে 10, শূন্য হাতে থাকে 1, 40, এইভাবে আমরা ভেঙে ভেঙে করেছি, ভেঙে ভেঙে করেছি, লসাগু করে করে দুইটা সংখ্যা বানাই নিছি, তারপর হচ্ছে আমরা এভাবে করলাম। তো যাই হোক, আশা আশা করি আপনারা পারবেন। পরের অঙ্কে যাই। না পারলে তো আমি আছি, সমস্যা নেই। যদি এরপরে আমরা আবার কি করবো, যদি আরো শর্টকাট টেকনিক থাকে আমরা সেটাও অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে এই 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। দেখেন, 9x² প্লাস 16y², এটার সাথে কত যোগ করলে, তাহলে আমরা এটাকে যদি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, এইটাকে দিতে পারি। দেখেন,
3x তার হোল স্কোয়ারে ভাঙলে 3 3 9 x স্কোয়ার, 4 এর স্কোয়ার করলে 16 y স্কোয়ার। এখন এটা a স্কোয়ার প্লাস 2 a কত 3x, b কত 4y, তাহলে 3 দুগুণে 6, 4 ছক 24, তাই না? এটা আমাদের কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে আমরা এখানে মাইনাস করে দিতাম, কিন্তু মাইনাস করবো না কেন? এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, মানে কি এটার একটা ফর্মুলা কি হবে 3x প্লাস 4y, এরকম একটা ফর্মুলা হবে, হ্যাঁ, অর্থাৎ পূর্ণবর্গ রাশি হবে, সেইটা বলতে চাই। তো সহজ কথা হচ্ছে আমাদের এইটা করলে কত হয় 3 দুগুণে 6, 4 ছক 24 এক্স হয়, তার মানে এই এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এটা, এটার সাথে আমাদের 24 এক্স হয় যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ রাশি হবে, ঠিক আছে? ওকে, 24 এক্স হয় এটা যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে। পূর্ণবর্গ তো আমরা বুঝি, তাই না? আমরা এর আগে একটা ক্লাসে শিখেছি। এবার 1 নম্বরটা দেখি, আজকের ক্লাসটা কি একটু কঠিন মনে হচ্ছে নাকি? কঠিনের কোনো কিছু নাই। এরপর বলছে এর মান কত হবে, এই যে রাশিটা আছে সেই রাশিটা, তাহলে আমি এই রাশিটা লিখি। এখানে হচ্ছে 2x-1। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো দেখেন 9 10 এর অঙ্ক। আচ্ছা, আমরা এই যে 2 পাওয়ার আছে, এই যে 2টা আছে, আমরা এটা দেখে বুঝতে পারবো যে এইটাকে আমরা উঠাই দিতে পারবো, হ্যাঁ। তাহলে কিভাবে উঠাবো? এই 2 পাওয়ার দেখেন আমি এরকম হাফ লিখতে পারি, কারণ রুটের মানটা হচ্ছে হাফ, এই যে x+1, হ্যাঁ। এই যে এইটাকে যদি এরকম কোনো কিছু থাকে, যদি 5 থাকে, এটাকে 1/5 লেখা যায়। যদি এখানে 6 থাকে, যদি এখানে 3 থাকে, তাহলে এইটাকে হচ্ছে 1/3 লেখা যায়। মানে এইরকম এখানে যা থাকবে 1/, সেইটা হবে, ঠিক আছে? এখানে যদি 10 থাকে তাহলে 1/10, এই পুরাটাকে এভাবে কনভার্ট করা যায়। তাহলে আমাদের এখানে 2 আছে, এটাকে কি কিভাবে লিখতে পারি 1/3, 2x-1। এখন দেখেন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফের সাথে x+1 গুণ, তাহলে এই যে হাফ গুণ x+1, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে x+1 এই উপরে 1 করে, তাহলে x+1 কে x+1, 2 কে 2, তার মানে 2 এর পাওয়ার x+1/2। এরপর হচ্ছে এই 2x-1 উপরে আছে, একবারে দেখে বলতেন, তার মানে একের সাথে গুণ হবে, 2x-1 নিচে কত 3। এরপর আমরা কি করতে পারি, এই 2 আমরা উঠাই দিতে পারি, তাহলে থাকে x+1/2, 2x-1/3। পরীক্ষায় কিন্তু কিছু কিছু অঙ্ক এভাবে আসবে যেগুলো আপনার একটু ভেঙে ভেঙে করতে হবে, সব আপনি শর্টকাটে করতে পারবেন না, কারণ এটা তো আপনি ক্যালকুলেটর নিতে পারবেন না। এটা যদি ক্যালকুলেটর নিতে পারতেন, ক্যালকুলেটরে একবার প্রেস করে দিলে অ্যান্সার চলে আসতো। আচ্ছা, এরপর কি করতে হবে, আমরা যদি কোনাকুনি গুণ করি 3 এর সাথে এটা, 3 ইন্টু x+1, দেখেন কিভাবে গুণ করতেছি, 2 ইন্টু 2x-1। যখন আপনি অঙ্ক বুঝে যাবেন শর্টকাটই করতে পারেন কিভাবে, 3x+3, আপনি একবারে এইটা 3x, 3 কে 3, 2 দুগুণে 4x গুণ করতেছি, মাইনাস 2 কে 2। আপনি যদি অঙ্ক বুঝতেন এইখান থেকে ডিরেক্ট এই লাইন করতে পারতেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এক্স গুলাকে এক পাশে নিব, সংখ্যাগুলোকে আরেক পাশে নিব। 3x+4x এই পাশে আসলে -4x, এই পাশে -2 আছে, +3 এই পাশে গেলে -3। যার মান বের করবো সেটা সবসময় বাম পাশে রাখতে হয়। 3x - 4x, তার মানে এইটাকে যোগ, এটাকে বিয়োগ, এই যোগ বিয়োগ গুলো অনেকেই ভুল করি। তাহলে দুইটা প্লাস মাইনাস থাকলে আমরা মাইনাস করবো, তাহলে কত হয় 4টা থেকে 3টা বাদ দিলে একটা এক্স হয়, বড় 4টা এক্স, এটার আগে মাইনাস আছে মাইনাস দিব, মাইনাস দুইটার আগে চিহ্ন একই রকম আছে, তার মানে চিহ্ন একই রকম থাকলে যোগ করব, অর্থাৎ 3 আর 2 5, দুইটার আগে মাইনাস মাইনাস, এই যে মাইনাস মাইনাস উঠাই দিব, x=5, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এই যে 5। তো এই ছিল আমাদের আজকের 12তম শিক্ষক নিবন্ধন স্কুল সমান পর্যায়ের আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো কোথাও যদি সমস্যা থেকে থাকে আমি তো আছি, ইনশাল্লাহ সলভ করে দিব। আর ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন যে আমি এখানে বুঝতে পারি নাই, ঠিক আছে?
আর পার্সোনালি আমাকে আমাদের টিচিং টিউটর বাংলাদেশ ফেসবুক পেজ আছে, সেখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সমাধান করার জন্য। আর বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমি কিন্তু মাঝে মাঝে লাইভে আসবো, লাইভে ক্লাসগুলো নিব। আর আমি চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি যে, যদি ধরেন 12তম শিক্ষক নিবন্ধন শেষ হয়েছে, 10তম শেষ হয়েছে, আমি লাইভে এসে কিন্তু আপনাদের একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। মানে আমি পুরো ম্যাথ, যদি আমি বলি ম্যাথের প্রিপারেশনটা আমি ইনশাল্লাহ করিয়ে দিব আপনাদেরকে। আর এছাড়াও আস্তে আস্তে করে সাধারণ জ্ঞান বলেন, ইংলিশ, বাংলা, আমি জাস্ট কি করব, শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমি অ্যান্সার করিয়ে দিব, ডিটেলস না করাইতে পারলেও, যাতে করে আপনাদের প্রস্তুতিটা ভালো হয়। কারণ আপনি যদি 10তম থেকে 16-17তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো সর্ট আউট করতে পারেন, এখান থেকে আপনার হয়তো 20-30 ইজিলি পাবেন আপনি, বা সলভ করতে পারবেন। এইটাই আমার হচ্ছে চিন্তা। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।